জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আজ আমরা চট্টগ্রামের আইন শৃঙ্খলা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে গভীর উদ্বেগ এবং আমাদের অবস্থান জানাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক প্রদত্ত একটি বিজ্ঞপ্তিতে ৩৩২ জন সন্ত্রাসীকে সিএমপি এলাকায় প্রবেশ না করতে বলা হয়েছে এবং তাদেরকে চট্টগ্রাম ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যাকারী অনেক আসামি এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের নাম রয়েছে। জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে এই বিবৃতি প্রত্যাখ্যান করছে, কারণ আমরা মনে করি এটি আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো দায়িত্বশীল বিবৃতি নয়, বরং এই বিবৃতির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর নিজেদের দায় এড়ানোর একটি চেষ্টা পরিলক্ষিত হয়েছে। আমাদের প্রশ্ন হলো, যদি সিএমপির কাছে সন্ত্রাসীদের নাম, পরিচয় এবং অবস্থান আগে থেকেই জানা থাকে, তাহলে তারা কেন এখনো পর্যন্ত গ্রেফতার হচ্ছে না? চট্টগ্রামবাসীর স্পষ্ট বক্তব্য, আইনের শাসন মানে সন্ত্রাসীদের এলাকা বদলানোর সুযোগ দেওয়া নয়। আইনের শাসন মানে হলো সন্ত্রাসী যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করে গ্রেফতার করা। আমরা এনসিপি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, চট্টগ্রাম সহ সারা দেশের সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী, ভোটার এবং চট্টগ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে জনগণকে সাথে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। একই সঙ্গে আপনারা দেখেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে ডাক্তার শাহাদাতের বহাল থাকা নিয়ে জনমনে অস্থিরতা এবং ভোটারদের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদটি প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পদ। এই পদে অধিষ্ঠিত থেকে তিনি বিএনপি প্রার্থীদের বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন, আপনারাও দেখেছেন সেটা। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 4টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা নির্বাচন করছেন। এই বাস্তবতায় বিএনপি মনোনীত একজন প্রার্থী যদি মেয়র পদে বহাল থাকেন, তাহলে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু থাকে না। এটি নির্বাচনকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষার স্বার্থে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অনেক আগেই অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন। একই বাস্তবতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকেও পদত্যাগ করতে হবে। আমরা ইতিমধ্যে জেনেছি, তিনি আগামী 25 তারিখ বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের চট্টগ্রাম ফলো গ্রাউন্ডের সমাবেশের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। একজন সক্রিয় রাজনৈতিক দলের নেতা হয়ে মেয়র পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হবে এবং জাতীয় নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। যেহেতু চলতি মাসের 27 তারিখ তার মেয়াদ পূর্ণ হচ্ছে এবং আগামী 22 তারিখ থেকে সারা দেশে ভোটে প্রার্থীদের প্রচারণা শুরু হচ্ছে, সুতরাং এই বাস্তবতায় চট্টগ্রামের নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ রাখতে হলে অবিলম্বে জনাব ডাক্তার শাহাদাত হোসেনকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। সবাইকে ধন্যবাদ। যে এখানে ৩৩২ জন সন্ত্রাসী আছে বা তাদের কাছে এই সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে, পুলিশের উচিত হচ্ছে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা। যত ধরনের প্রযুক্তি লাগে, যত ধরনের সহায়তা লাগে সরকারের পক্ষ থেকে, প্রয়োজনে বিদেশে হলে ইন্টারপোলের সহায়তা, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা। পুলিশের একটা কাজ গ্রেফতার করে নিয়ে আসা, আর যদি সে না পারে যথেষ্ট পরিমাণ সোর্সিং করা, অথবা সে তাদের ছবি টাঙায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা। এই কাজই তো পুলিশের করার কথা। কিন্তু উনি কিভাবে সন্ত্রাসীদের লিস্ট প্রকাশ করে দিয়ে বলে যে আপনাদের শহরের মধ্যে নিষিদ্ধ করা হলো? উনি এই কাজ করতে পারেন না। আপনি হয় ধরবেন, নাহলে আপনি তাদেরকে ছাড়বেন। একজন অপরাধী যদি হয়, একজন ব্যক্তি যদি অপরাধী হয়, কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ বর্গ যদি অপরাধী হয়, সে জেলে থাকবে। আর যদি অপরাধী না হয়, সে ঘুরবে, সে থাকবে, বসবাস করবে। মানুষের তো চলাফেরার স্বাধীনতা রয়েছে। আপনি কিভাবে এটা করতে পারেন যে শহরের মধ্যে নিষিদ্ধ করা যায়? এটা আমরা কোনোভাবে এটা মানি না। এই অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং আপনি দেখেন, এখানে সাইফুল ইসলাম লিমনের নাম আছে, হেলাল আব্দুল বাবরের নাম আছে, যারা জুলাই গণহত্যার সময় সরাসরি সম্পৃক্ত ছিল। আমরা সচক্ষে দেখেছি এবং আপনারা সাংবাদিক বৃন্দ সেই সমস্ত জিনিস মিডিয়ায় দেখেছেন।
এইসব সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে তাদেরকে উল্টা সতর্ক করে দেওয়া যে আপনারা চট্টগ্রাম শহরে আসবেন না, আসলে আমাকে গ্রেফতার করতে হবে। এই ধরনের একটা অপ্রয়োজনীয়, অকার্যকর এবং বরং যেটা এই সন্ত্রাসীদেরকে আরো সতর্ক করে দিবে, এই ধরনের উনি যে বিজ্ঞপ্তি দিলেন, আমরা তীব্র নিন্দা জানাই এটার, এবং এটা প্রত্যাখ্যান করছি। আমরা দাবি করছি সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এবং এটা ভিত্তিহীন। একজন সন্ত্রাসীকে বলা যে তুমি চট্টগ্রামে থাকতে পারবে না, তার মানে কি উনি নোয়াখালী থাকতে পারবে, উনি ফেনী থাকতে পারবে? ব্যাপারটা কেমন হয়ে দাঁড়াইলো এটা? তো এই যে দায়সারা জিনিস, ওনারা যে গণঅভ্যুত্থানের রক্তের ভোট দিয়ে আসলো, ওনাদের প্রথম দায়িত্ব ছিল যে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা। এবং যে ক্যারেক্টার গুলো এখানে আছে, যে পিচ্চি জাহেদ, মাসকাদের, তারপর ধরেন এই ধামা কামাল, ক্রিস মুজাম্মেল, এগুলা এই ক্যারেক্টার গুলো আমরা বাংলাদেশে আর চাই না। ওনাদের কাছে যথেষ্ট অভিযোগ আছে, সোর্সিং আছে, প্রমাণ আছে, আমাদের উচিত যে গ্রেফতার করা। ওনারা সেটা না করে উল্টো সতর্ক করে দিচ্ছেন। এটাই আমাদের দাবি। অবিলম্বে যদি ওনাদেরকে গ্রেফতার করা না হয়, আমরা আন্দোলনে যাব। আর দ্বিতীয় যে দাবি ছিল আমাদের, যে মেয়র ডাক্তার সাদাত হোসেন ভাই, উনি দীর্ঘ সময় ধরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরা ওনাকে সম্মান করি। উনি ম্যাজিস্ট্রেটের রায়ে মেয়র হয়েছেন, আমরা চাই উনি জনগণের রায়ে মেয়র হোক। এবং আপনারা দেখেছেন, এটা একটা রাজনৈতিক সরকার না, এটা একটা অরাজনৈতিক সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তো এখানে অরাজনৈতিক সরকারের কারণে আমাদের যে ছাত্রদের উপদেষ্টা ছিল মাহফুজ আলম এবং আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনারাই নির্বাচন না করা সত্ত্বেও, একজন পার্টি করতেছেন, আরেকজন পার্টিও করতেছেন না, নির্বাচনও করতেছেন না, তারপরে উনি ওনার পদ থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য। আমরা এইভাবে অনুরোধ করবো ডাক্তার সাহেব ভাইকে, এবং এটা আমরা দাবিও করবো যে উনি যাতে পদত্যাগ করেন। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম মহানগরে সিটি কর্পোরেশন নির্বাচন হয়। 2026 সালের 27 জানুয়ারি এই 5 বছর মেয়াদ শেষ হবে। আর মাত্র 5-6 দিন আছে, সপ্তাহখানিক আছে। আমরা এটা দাবি তুলছি যে সাদাত ভাইকে অবশ্যই 27 জানুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে। উনি যেভাবে, এই যে তারেক রহমান আসছে নির্বাচনী সমাবেশ, এখানে উনি যেভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, এবং ওনার পদে থাকা অবস্থায় উনি মেয়র পদে থেকে উনি আবু সুফিয়ানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, গানের শিশের পক্ষে ভোট চাচ্ছেন। এটা আমরা তীব্র নিন্দা জানাই এই জিনিসটার। উনি একটা সপদে বহাল থাকে এই কাজ করতে পারেন না, এটা একটা অরাজনৈতিক সরকার, এবং নির্বাচনের নিরপেক্ষ পরিবেশের জন্য ওনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সেই সাথে আমরা বলবো যে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য পড়াশোনা যা যা করা দরকার, সেই ধরনের কোনো পরিবেশ আমরা দেখতেছি না। আমরা দেখতেছি যত্রতত্র সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। এইটা অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এবং আমরা এটাও বলবো যে সাদাত ভাইকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর যদি অন্যতম যদি পদত্যাগ না করেন, আমরা তীব্র আন্দোলনে যাব। আমরা এটা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম, এবং চট্টগ্রাম মহানগরবাসীকে জানিয়ে রাখলাম। নির্বাচনের জন্য যেটা দরকার ছিল সেটা সন্তোষজনক নয়। আমরা দেখছি যে সন্ত্রাসীরা এখনো পর্যন্ত, পরশু দেখলাম যে রসুলবাগ আবাসিকের মধ্যে সাদ্দামের যে গ্রুপ ছিল, সন্ত্রাসী গ্রুপ, তারা সেখানে গিয়ে আবাসিক সমিতি থেকে সারা দাবি করে আসছে, সেটার ফুটেজ আসলো, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করে নাই। আমরা বিভিন্ন সন্ত্রাসের ব্যাপারে আর্মিকে সহ সিএমপিকে আমরা অনেক সময় অনেক তথ্য দিয়ে আসছি, তারা কোনোভাবে রেসপন্স করেন না। আমরা এই ধরনের যে দায়িত্বহীনতার, আমরা এটা নিন্দা জানাই। আমরা আশা করবো যে তারা দায়িত্বশীল জায়গা থেকে কঠোর পদক্ষেপ নেবেন, এবং রাস্তাঘাটে আপনি ঘুরেন সর্বত্র আপনি ছাত্রলীগ দেখবেন। এখন তারা ওপেন হয়ে গেছে, তাদের মধ্যে কোনো ভয়ভীতি নাই, এবং এজাহারভুক্ত আসামি পর্যন্ত এখানে এই শহরের মধ্যে মানে সুশৃঙ্খল ভাবে হচ্ছে ঘোরাফেরা করতেছে। এবং উল্টা প্রশাসন থেকে কি বলা হচ্ছে যে আপনাদেরকে নিষিদ্ধ করা হলে আপনারা চট্টগ্রাম মহানগর থাকবেন না। এটা তো প্রশাসন করতে পারে না। মানে আমাদের আসলে খুব দুঃখের সাথে বলতে হয় আর কি, বাংলাদেশের ব্যবস্থাটা এমন যে রাজনৈতিক দলের কিছু ডান হাত থাকে, বাম হাত থাকে, মানে নেতাদের, যাদেরকে কোনো পদে পাওয়া যায় না, যাদেরকে সন্ত্রাসী কাজের জন্য নেতারা ইউজ করে থাকেন, ব্যবহার করে থাকেন। এবং এই নেতাগুলোকে মানে থানা যদি ধরে, থানাকে বলে যে তুমি এটা কেয়ার করবা, এটা আমার ছেলে। কোর্টে যখন যায় আমরা দেখি যে 2-1 মাসের মধ্যেই জামিন নিয়ে চলে আসে। আপনারা দেখছেন এনায়েত বাজারের মধ্যেই অস্ত্র সহ গ্রেফতার হয়েছে। এই ধরনের নেতাও কোর্ট থেকে এখন বের হয়ে গেছে। আপনারা এই যে সুলাইমান বাদশা, যে অস্ত্র সহ যার 7 তারিখ নিউ মার্কেটের মধ্যে 7 আন্দোলনের সময় গুলি চালাইছে, ভিডিও আছে, ফুটেজ আছে, সুলাইমান বাদশাও কিন্তু মুক্তি পেয়ে গেছে। এই যে পুরান ব্যবস্থার সাথে এই যে রাজনৈতিক ব্যবসায়ী সিন্ডিকেট এখানের সাথে যে আঘাত করে ফেলা, আঘাত করে সন্ত্রাসী গোষ্ঠীকে ছেড়ে নিয়ে নিজেদের জিম্মায় নিয়ে নিজেদের লাঠিল হিসেবে ব্যবহার করার এই বন্দোবস্তের বিরুদ্ধে আমরা আসলে সংগ্রাম করেছিলাম, এবং সেই সংগ্রাম আমরা জারি রাখবো।